হ্যালো বন্ধুরা, আমি সাথে চাইলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে রবিবার। তো সকালবেলা উঠেই শনিবারের বারবেলা, বুঝতেই পারছো, শনিবারের বাসনকুসন, এইটা নিরামিষ, এটা নিরামিষ। এইবার এই করে তো বাসনকুসন যাই হোক বের করলাম, উনুনটা নেতা দিলাম, বাইরের ভিউটা নিলাম। আর এদিকে চলে এসেছি, কর্তামশাইয়ের অর্ডার আছে ডালার, মানে বিয়েবাড়ির যে তত্ত্ব সাজানো হয় সেই ডালার অর্ডার আছে। সেই জন্য সকালবেলা উঠেই আমারও আগে উঠে বসে গেছে বারান্দায় কাজ করতে। এইবার তো আমি ঘর মুছতে পারবো না, কোনো রকম একবার ঝাঁট দিয়েছি, দিয়ে বসে পড়েছে কাজে। এইবার তার তো তারা রয়েছে, দোকানে, যে দোকানে কাজ করে সেখানেও যাবে, 8টা 9টা অবধি কাজ করবে। তো আমি আর কি করব, চা টা খেয়ে আমি মনে করলাম না, আর সময় নষ্ট করে লাভ নেই, আমি রান্নাটাই বসিয়ে দিই কেটে কুটে। কারণ রান্নাটা হয়ে গেলে, কিছুটা হওয়া থাকলে আমি তারপরে চান পুজোটা করতে পারবো। আর বসে থেকে তো সময় নষ্ট করে লাভ নেই। আর কাল যে মাল এনেছিলাম দশকর্মার মাল, সেটা কমপ্লিট করা হয়ে গেছে রাতে, অন্য সময় করা হয় না। তো এখন মনে করি কি, সারাদিন আর বসি না, বুঝলে, একটু সময় নিয়ে বসি। তোমার বিকেলবেলাটাই বসি, বিকেলবেলা থেকে একদম 8টা 9টা অবধি রাত্রে করি, তারপর উঠে রান্নাবান্না করি। আর আগে হতো কি, একটানা বসতাম না, বসাটা উচিতও না, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। যদি আমি সবসময় ওই কাজটা নিয়ে বসি, এর পাতা মানে অনেকটা পাতিয়ে নিয়ে কাজটা বসতে হয়, এবার বারবার তোলা ফাড়া অসুবিধা, ঘরদোরও নোংরা হয় কম বেশি। আর এখন যা মশার উৎপাত, সেই জন্য ওই একটানা তখনই বসি, বসে কাজকর্ম করি। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কী হচ্ছে। বিটটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল আর বেশ বড়। এইবার মনে করলাম কি, তাহলে উচ্ছে আলু পেঁয়াজ ভাজি, যেহেতু কালকে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, আর বিটটা ভাজি, আর একটু মাছের ঝাল করব, তেমন কিছু। আর কালকে রাত্রে করেছিলাম ঘুগনি, সেই ঘুগনিটা খুব একটা ভালো হয়নি, মানে নিরামিষ করেছিলাম, তাই বেলায় মানে এইসব রান্নার পরে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন থেতো করে দিয়ে ঘুগনিটা দেবো, যাতে আমাদের সকালের টিফিনটা হয়ে যায়। আর যদি থাকে রাতে, কারণ কি বলো তো, মানে কম কিছু করতে পারি না এখনও পর্যন্ত, মাপঝোপ বুঝতে পারি না। অনেকেই আছে খুব হিসেব করে করে করে, কিন্তু আমার আর হয় না কেন আমি জানি না। যতই কম করার চেষ্টা করি সেই বেশিই হয়ে যায়, ঈশ্বরই বলতে পারবে কেন। এবার কালকের ঘুগনিটা এতটা থাকার কারণ হচ্ছে, কালকে রাত্রে একটু বাটি করে টেস্ট করা হয়েছে, বেশ আর কেউ খায়নি। মানে ঘুগনি হলে এটাই হয় যে একবার খেলে পেটটা ভার হয়ে যায়, আর খাওয়া হয় না। যাই হোক, পার্শে মাছ ছিল, ছেলে তো পার্শে মাছ খাবে না, ওর জন্য ডিমের অমলেট করে দেবো। আর এদিকে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো দেবো, সর্ষে বাটা দিয়েই করবো, কিন্তু তাতেও পেঁয়াজ রসুন না দিলে হয় না। অনেকে আছে সর্ষে বাটা শুধু করে, সেটা শুধু ইলিশ মাছই করি, যে সর্ষে বাটা মানে পেঁয়াজ টিয়াজ কিছু দিই না। আর আদার্স মাছে বেশি সময় দেয়া হয়, পেঁয়াজ রসুন সবই দেয়া হয়। আর এদিকে দেখো লঙ্কার গুঁড়ো টুড়োগুলো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সমস্ত কিছু দিয়ে, আর কাঁচা লঙ্কা ছোট ছোট রয়েছে, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর দেওয়ার পরে তোমার নামানোর আগে ওগুলো হাতায় করে নিয়ে ভালো করে ঘেঁটে দেবো, তাহলে হয়ে যাবে। এই দেখো সর্ষে বাটাটাও দিয়ে দিলাম, এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, ফুটে গেলে মাছগুলো দেবো। এখনও রান্নাবান্না চলছে, আর ওদিকে কাজকর্মও চলছে। আমি আর কিছু বললাম না, আমি হচ্ছে করে নিক, তারপরে এদিকে রান্নাটাও তো করতে হতো, তাই রান্নাটা নয় আগে করব, তাই বলে রান্নাটাই বসিয়ে দিয়েছি। মোটামুটি আমার এদিকে রান্না এখনকার মতো কমপ্লিট হবে, হয়ে তারপরে ঘর তো ঝাঁট দিয়ে বিছানা গুছিয়ে সমস্ত কিছু করে, উঠোন ঝাঁট দিয়ে চান করে পুজো করে তারপরে আবার রান্নাঘরে আসবো। এই দেখো লঙ্কাগুলো একটু ঘেঁটে দেবো, দিলে কি বলো তো, ঝালটা ঠিকঠাক হয়ে যাবে। মানে নইলে কি লঙ্কা চিপে আর কেউ খাওয়া হয় না, লঙ্কাগুলো ফাও হয়ে যায়। ঘেঁটে দিলাম মানে আমার শুকনো লঙ্কাটা কম লাগলো। আর আমাদের সবাই ঝাল খাই, মানে ঝাল খাই না এরম ব্যাপার না, অনেকের বাড়ি আছে একজন খায় একজন খায় না, না গো আমরা একটু বেশিই ঝাল খাই। মানে উচিত না হয়তো, কিন্তু কি বলো তো, মুখ খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, মানে ঝাল হলেও আমাদের মনে হয় না যে ঝাল হয়েছে, এরকম একটা ব্যাপার। আর এদিকে তারপরে মানে মেঘলা ওয়েদার,
সেই জন্য দেখো তারপরে পাখিগুলো আসলো, অনেক বেলায় দিয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু পাখিগুলো আসছে না, মেঘলা ওয়েদার আজকে। আর এদিকে এইসব করে টোরে আমি চলে গেলাম বিছানাটা গোছাতে। বিছানা গুছিয়ে তারপরে একটু বসে রয়েছি। বললো আরও কটা ডালা করবে, ঠিক আছে আমি একটু বসে নিই, কী আর করবো। মানে তাদেরও তো কাজটার দরকার, চেয়েছে, অর্ডার দিয়েছে, টাইম মতো পৌঁছাতে হবে। তাই জন্য আমি একটুখানি বসে ফোন টোন ঘাটাঘাটি করে নিলাম, নিয়ে তারপরে উঠোন ঝাঁট দিয়ে চান করে পুজো করে তারপরে আসবো বললামই রান্নাঘরে। তো সত্যি কথা বলতে কী বলো তো, ওয়েদারটা এমন না, কখনো তোমার গরম কখনো তোমার ঠান্ডা, সরি, এই করে না শরীর খারাপ হচ্ছে, প্রচুর শরীর খারাপ হচ্ছে। এখনও পর্যন্ত বারান্দার কাজ শেষ হয়নি, তো আমি খুব আস্তে আস্তে জলগুলো ভরছি। মানে মনে করছে কি কাজগুলো করতে থাকি, আমার তো সারাদিন কাজ রয়েছে, কাজগুলো তো কেউ করবে না, আমার কাজ তো আমাকেই করতে হবে। তো মোটামুটি কমপ্লিট হয়েছে, এই দেখো ডালাগুলো দেখতেই পাচ্ছ। এবার আমি জলগুলো ভরা হয়ে গেছে, এরপরে আমি উঠোনটা ঝাঁট দেবো, ঘরদোর ঝাঁট দেবো। তার মধ্যে দেখো কারেন্ট নেই, টোটাল কারেন্ট অফ হয়ে গেছে। 9টা থেকে 9:30টার মধ্যে কারেন্ট চলে যাচ্ছে, প্রতিটা দিনই একই কেস। তাই ফ্ল্যাশ মেরে কাজ করছি, কী করবো, ঘরদোর তো ঝাঁট দিতে হবে, বাসি ঘরদোর একবার ঝাঁট দেওয়া হয়েছে, তাও পুষতে হবে। তা এবার চান করতে দেরি হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কী বলো তো, চা বিস্কুট বাদে সকালবেলা উঠে কিছুই খাই না, পুজো দেওয়ার পর তারপর খাই। হ্যাঁ হয়তো তোমরা বলবে কি বলেছে নাকি খাবার না খেতে, না সেটা ব্যাপার না, আমি ওইভাবেই চলি। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে দেখো টোটাল কারেন্ট কিন্তু নেই, সব ঘরে যখন আমি মানে ঝাঁট দিচ্ছি কারেন্ট নেই, ঘর মুছেছিও অন্ধকারে, তার অনেক পরে এসছে কারেন্ট। মানে তখন আমি চান করতে চলে গেছি, তারপরে এসছে কারেন্ট। তাহলে এইরকম অবস্থা সকালবেলা হলে কী করে হবে। আর মাথাটা গরম হয়ে যাচ্ছে যে পুজো করব কী করে, কারেন্ট ছাড়া বাতি জ্বেলে কি পুজো করা যায়। আর চার্জার লাইটের আগে অনেকগুলো মানে কেনা হয়েছে, তারপরে খারাপ হয়েছে, আর সারানো হয় না, ওই রাগেতে আর চার্জার লাইট কিনিনি। আর আমাদের এদিকে জেনারেটার নেই, আর জেনারেটার নেওয়া হয় না, আর আমাদের সেই হাইফাই না যে ইনভার্টার টাটার কিছু আছে, কিছুই নেই। তো কারেন্ট নেই মানে ব্যাস একদম অন্ধকার ঘর তো। আর ঘরে তো জানলা কাপড় সেরকম নেই, তার ফলে আলো বাতাসও ঢোকে না। তো দেখো এবার ঘরটা মুছছি, এখনও কারেন্ট আসেনি। পরে এই ঘর মুছে তারপরে যাব, আবার উঠোনটা ঝাঁট দেবো, তারপরে গিয়ে চান করবো। আর চান করতে যাব, দরজাটা যে এখন এমন হয়েছে না, ফাঁকা জায়গা হয়ে গেছে তো পেছনটা, মানে কেউ ঘরে না থাকলে না চাবি চাবলা দিয়ে যাওয়ার মতো উপক্রম, কারণ কে কখন ঢুকে যাবে বাড়ির মধ্যে। চতুর্দিকে বেড়া দেয়া, কীরকম বলো তো, ফাঁকা ফাঁকা বেড়া দেয়া, আর পেছনের তো সব জমি জায়গা লোকে কিনছে, কত লোকে আসছে যাচ্ছে। মানে ঘরে কেউ না থাকলে মানে তোমার চান করতে গেলেও তোমার চাবি দিয়ে যেতে হবে, এরকম একটা ব্যাপার জায়গায় চলে এসে। যদিও আমার অতটা হয়, মানে আমি হয়তো চাবি চাবলা দিয়ে সবসময় থাকতে পারি না, আমার খুব সমস্যা, মানে অভ্যাস না থাকলে যা হয়। তো দেখো এই কালকে জল শেষ হয়ে গেছে বলে একবারে 5টা ব্যারেল দিয়ে গেছে, রাখবো কোথায়, ওই বাইরে পড়ে থাকে, যখন লাগবে তখন একটা করে ব্যারেল তুলি। আর এদিকে আমি উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি, কালকে তো সজনে ফুল কটা তুলেছিলাম, আজকে আর তুলে নি, তাই জন্য ঝাঁট দিয়ে দিচ্ছি। মানে সজনে ফুল বলো, যেই চপ খেতে গেলে তেলও লাগে, মানে আর এত খাওয়াও ঠিক না। কালকে অনেকগুলো করা হয়েছিল, সে তো তোমরা যারা ভিডিও আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানো। যা কিছু না খাবে সেগুলো তো বাড়ির লোকেদেরই খেতে হয় নষ্টের ভয়ে। তো কালকে রুটি করেছি, রুটিও রয়েছে, আর তো বললাম ঘুগনিটা ঠিক করে নেব, নিয়ে খেয়ে দিয়ে নেবো। চান পুজোটা আগে হোক, তারপরে তাও এখন ভালো একটুখানি ফুল টুল ফুটছে, একটু ঠান্ডাটা কমতে। দেখো সাদা ফুল পেয়েছি, সাদা জবা পেয়েছি, লাল জবাও কটা পেয়েছি। আর এই হলুদ ফুলগুলো বাড়িতে, হ্যাঁ গাঁদা ফুল, গাঁদা গাছগুলো একদম মরে যাচ্ছে, সেই জন্য গাঁদা ছোটো ছোটো গাঁদা হচ্ছে, তাই তুলে নিচ্ছি, কারণ এই মরে গেলে এত টোটাল মানে নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো বললাম যা বলা তাই কাজ, খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এবার আমি ভাতটা বসিয়ে দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নেবো, নিলেই আমার হয়ে যাবে আজকের মতো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই শেয়ার করো। সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো এখনকার মতো টাটা।